নমস্কার বন্ধুরা, আজকে আমি পনির রাঁধবো। এই যে পনিরের প্যাকেট, পনিরটা কাটতে চানা দিয়ে আলু দিয়ে রাঁধবো। রেডি করে রাখছি। আগে পনিরটি কাটতে নেবো। পনিরটা খুবই ভালো, এই যে কাটতে নেবো আমি। পনিরটা পিস পিস করে নেবো। এমনি কাটতে নেবো। এখানে আছে 3 রকম মশলা। এখানে গরম মশলা, ধনিয়া, জিরা, এটি শুকনো খোলায় ভাজা নেবো। এখানে মাটির কড়াইতে রাঁধবো। পনিরটি কাটতে নেবো। এরপরে আমি আলুটি কাটুম। এই যে আলু আছে, গোল আলু, এটি কাটুম। পনিরটি কিনে আনছি বাজার তলে, খুবই ভালো পনির। এই যে এমনি ব্যক্তি কাটতে নেবো। উনান ধরাই আগে কাটতে, এরপরে উনানটা ধরাই নেবো। একবারে নিরামিষ রাঁধন গ্যাসে আমি চানা দিতে দিচ্ছি। চানা দিয়ে হইলে বাইতে নিয়ে যাবো। এই বাইলে আইনা উনানে রাঁধুম। চানা দিয়ে ইতো করে লইলে ভালো হইব, নরম হইল হইব খুব সুন্দর। লবণ দিয়ে তাই ইতো বয় দিয়েছি চানা দিয়ে। দুইটা একটু লম্বা রাখুন, ভাইজা নাকিয়ে দিব। নাকি এইটাছে দুইটা এমনই থাকবো। পনিরটি কাটো হয়ে গেছে গা। আলু দিয়ে পনিরের লেন করে কাটতে লবো ছোট ছোট করে। এই যে কাটতে লেছি, আলু দিয়ে কাটতে লবো। কাটতে কষাইলে ভালো হইলে দিয়ে লবো। চাল দিয়ে হেলাই দেবো। চাল হেলাইলে কাটো, ছোট ছোট করে কাটো। পনিরের লেন করে কাটো। এমনি ব্যাগটি আলু কাটতে লবো। কাটতে লইয়ে ফের দেবো। ব্যাগটি কাটতে লইয়ে বন্ধুরা, এই যে উনান ধরাই দিচ্ছি আমি কড়াই বহাইয়া। আগে এই শুকনো খোলায় মশলাটি ভাজতে লবো। 3 রকম মশলা এটি ভাজতে লবো। ধনিয়া, জিরা, গরম মশলা। আর এনে দেবো এই যে চানা আলু হিট বহাইছিলাম ঘরে, ফ্যান করে নিয়ে এসে হিট হয়ে গেছে গা। আর এনে ওই যে আলুটি ব্যাগটি এমন করে কাটতে লইছি। এই যে সুন্দর করে ধুয়েও লইছি। কড়াই গরম হয়ে গেছে, ভাজতে লবো। সুন্দর যে এটি বাজন হয়ে গেছে, নামাই লবো। এই যে তারা বাজন হয়ে গেছে। পনিরটি ভাজতে লবো, তেল দেবো। পনিরে আমি হলদি লবণ কিছুই মাহি নাই, এমনিই ভাজুন। তেল গরম হয়ে গেছে, পনিরটি দিয়ে দিন। পনিরের মধ্যে আমি হলদি লবণ কিছুই দিই নাই, এমনিই ভাজুন। লাল লাল করে পনিরটি ভাজতে নেবো। একদম নিরামিষভাবে রান্নাচ্ছি আমি। পনিরটি লাল লাল করে ভাজতে নেবো। এগুলো আজ পনিরটি ভাজানো হয়ে গেছে, নামাইয়া নেবো। লাল লাল করে একটি ভাজতে লেছি। পাশের বাড়িতে রামায়ণ হইতেছে, শব্দটা আইতেছে, রামায়ণ গান হইতেছে। পনিরটি খুব সুন্দর করে ভাজতে লেছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো।
তেলের মধ্যে জিরা দিয়ে দিন। আলু দিয়ে লাইছে দিয়ে দিব। আলু দিয়ে ভালো লাগবে তেলের মধ্যে ভাজতে দেবো। খানিকক্ষণ আলু দিয়ে ভাজতে নেব। এই আলুর মধ্যে হলদি দিয়ে খানিকক্ষণ ভাজতে নেব। হলদি একটু লবণ, পরে আর একটুখানি লবণ দিব। তাহলে দিন না আলু ভাজনের মধ্যে ছেড়ে দিলাম। আলু দিয়ে সুন্দর করে যে ভাজতে লাগছে এর মধ্যে আমি চানা দিয়ে দেবো। সিদ্ধ করা চানা লবণ দিয়ে সিদ্ধ করে লাগছে। লঙ্কা গুঁড়া, আমি একটুখানি লবণ দিয়ে দিই। লাইটে চলবে ভাজতে নেব। আমি কিন্তু পনিরের তেলেই ভাজতে লাগছি। তরকারি দিয়ে বয়াই দিচ্ছি। আমি আর তেল দিইনি, পনির ভাজতে যা তেল ছিল এর মধ্যেই বয়াই দিচ্ছি। এই ভাজন হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দিই। জল দিয়ে খানিকক্ষণ ফ্রাই দিলাম। গাঢ় গাঢ় করুন না, হাতলা হাতলা ঝোল করুন। বন্ধুরা এই যে তরকারি দিয়ে মিক্সটা এসে এই যে এর মধ্যে আমি পনিরটি দিয়ে দিই। একটু রান্না নেবো, এনে ভাজা মশলাগুলো হাঁটা ভিতর দিয়ে বাইকটা লয়ে এসে মানে একটু সময় রান্না লয়ে লামানোর সময় এটি দেবো। এটা উঠে গেছে, ভাজা মশলাটি দিয়ে দেবো। আর একটু রান্না নামাই দেবো। ঘুরে যে তরকারিটা একারে হয়ে গেছে, আমি নামাই দেবো। এমন এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার লিগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। পনির কার কার খাইতে ভালো লাগে এও কমেন্ট করবে, মনে জানাও। এটা নামাই দেবো।